আসসালামু আলাইকুম। আজকে থাম্বনেলটা দেখে হয়তো বুঝতে পেরেছেন, ভাবছেন মনে মনে যে আমি একজন মুসলিম হয়ে কেন গোহত্যা বন্ধ চাচ্ছি। আসলে গোহত্যা বন্ধ চাওয়ার কয়েকটা কারণ আছে। আপনারা হয়তো ইতিমধ্যে অবগত আছেন বা জেনেছেন যে আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র এইবারের কুরবানিতে গরু কুরবানির উপর নিষেধাজ্ঞা জারি করছে। তো তাদের যুক্তি কি জানেন? তাদের দুইটা যুক্তি, গো হত্যা বন্ধ করার ব্যাপারে তাদের দুইটা যুক্তি আমি যতটুকু জানতে পেরেছি, কিছু হিন্দু ভাইদের সাথে কথাও বলেছি, তাদের কাছ থেকে যেটা জানতে পেরেছি তা হলো একটা হইলো গরু হলো তাদের ধর্মীয় একটা সেন্টিমেন্টের ব্যাপার স্যাপার আছে, যেহেতু তারা গোমাতা বলে, এই একটা ব্যাপার। আর দুইটা হইলো যে গরু জবাই করা, এটা হলো একটা জীব হত্যা করা। তো আমি যদি গো হত্যা জীব হত্যা হিসেবে ধরে বাদ দিতে চাই, মানে তারা যে যুক্তি উপস্থাপন করে এই যুক্তির জন্য আমি কিছু কথা বলতে চাই। আজকে হয়তো ভিডিওটা একটু লম্বা হবে, আশা করি সবাই দেখবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। আমার হিন্দু ভাইরা যদি কেউ থেকে থাকেন আমার ভিডিও দেখেন, আশা করি তারাও তাদের মূল্যবান কমেন্ট জানাতে পারেন। আমার কোনো ভুল থাকতে পারে, তাহলে কোনো হিন্দু ভাইদের কাছ থেকে জানতে পারবো আর কি। যাই হোক, তো যদি আমি জীব হিসাবে ধরি যে গো হত্যা জীব হিসাবে নিষেধ, তাহলে তো আমি বলবো ভাই আপনারা কোনো কিছুই খেতে পারবেন না, না হাঁস, না মুরগি, কবুতর, পৃথিবীর কোনো প্রাণী খেতে পারবেন না। এক হতে পারে আমি অনেক হিন্দু ভাইদের দেখছি তারা একেবারেই কোনো ধরনের মাংস বা কোনো ধরনের প্রাণী ভোজ করে না, শুধুমাত্র সবজি জাতীয় খাবার খাই, এই ধরনের আমি অনেককে দেখেছি। তো তাদের যদি আমি বলি, আচ্ছা আপনি যে সবজিটা খাচ্ছেন, আপনি যে গাছ খাচ্ছেন, তাদের কি জীবন নাই? জানেন কি, বিজ্ঞানের ভাষায় প্রতিটি গাছের বা জীবন আছে। আচ্ছা বিজ্ঞানের কথা বাদ দিলাম, আমরা সাধারণ চোখে তো দেখি যার মৃত্যু হয় নিশ্চয় তার জীবন আছে, মানে যে জিনিসের জীবন থাকে সেই তো মারা যায়। গাছও তো মাঝে মাঝে মারা যায়, যাই না? আপনার চোখের সামনে অনেক গাছকে মরে যেতে দেখেন না? তার মানে নিশ্চয় তার জীবন আছে। তাহলে যে জিনিসের জীবন আছে আপনারা জীবে দয়া করতে বলছেন, অথচ যে জিনিসের জীবন আছে সেই জিনিসটাকেই আবার ভক্ষণ করছেন। যাই হোক, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, জানি না আপনাদের মুখের কথা এবং কাজে কতটুকু মিল আছে। এটা গেল আমার একটা বিষয়। দ্বিতীয়টা হলো, যেহেতু আপনাদের ধর্মীয় বিষয়, এটা নিয়ে একটা সেন্টিমেন্টের ব্যাপার স্যাপার থাকে, ধর্মীয় বিষয় নিয়ে খুব একটা কথা বলা উচিত না। অবশ্যই উচিত আপনাদের ধর্মীয় ব্যাপার নিয়ে আপনাদের সেন্টিমেন্ট কাজে লাগিয়ে গোহত্যা বন্ধ করা, এটা ঠিক আছে, কিন্তু সেটা কেন মুসলমানদের জন্য চাপিয়ে দিতে হবে? আপনারা আমাদের বাংলাদেশকে সাম্প্রদায়িক মানে সম্প্রীতির দেশ হিসেবে উল্লেখ করেন না, বরং আমাদেরকে বলেন যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে আছি। কিন্তু চিন্তা করে দেখেন তো, আমরা আজ পর্যন্ত কোনো অমুসলিম ভাইদের, কোনো হিন্দু ভাইদের, খ্রিস্টান বা বৌদ্ধ যারা আছে তাদেরকে আজ পর্যন্ত কখনো বাধ্য করেছি যে তোমরা শূকর জবাই করে খেও না? যদিও মুসলমানদের জন্য এটা হারাম, শূকর পুষতে পারবে না, শূকর জবাই